ছেলের বউ রোজা না রাখার কারণে ছেলের বউকে ডিভোর্স দেওয়ানোর সিদ্ধান্ত নিলেন তার শ্বশুর। কেন এই কঠিন সিদ্ধান্ত, বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই যে আপনার ছেলের বউ যে রোজা না রাখার কারণে তাকে ডিভোর্স দেওয়ানোর সিদ্ধান্ত নিলেন, এই কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন আপনি সেটা? নেয়ার কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে মুন্সিবাড়ির মানুষ। আচ্ছা আচ্ছা আমার বাপ চাচারাও কঠোর ছিলেন, আচ্ছা। আমাদের মা চাষিদেরকে কঠোরভাবে রাখছিল যে রোজা না রাখে, হ্যাঁ। রোজা রাখতে বাধ্য করছে। আচ্ছা আচ্ছা সেই পর্যায়ে আমিও সেই ধারাবাহিকতা ধরে রাখছি আচ্ছা, আচ্ছা। যে আমাদের এই মুন্সিবাড়িতে আচ্ছা। কেউ রোজা না রাখে যেন না থাকতে পারে। এই জন্য আমার বৌমা 2 দিন থেকে রোজা নাই। আচ্ছা। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে দিয়ে আমার বউকে যেন ছাড়াই দেয়, ডিভোর্স ব্যবস্থা নেয়। আর এই বাড়িতে রোজ থাকতে হলে রোজা রাখতেই হবে, এটা বাধ্যগত। আচ্ছা আচ্ছা। এখন আমার ছেলে সিদ্ধান্ত নিবে। দর্শক, কি করবে? আপনারা শুনতে পারলেন যে এই বাড়িতে একটা রীতি ছিল যে হচ্ছে বাধ্যতামূলকভাবে নামাজ এবং কি রোজা রাখতে হবে, কিন্তু উনি হয়তো যে কোনো কারণবশত রোজা না রাখার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি। এখন আমরা হচ্ছে যে একটু তার ছেলের সাথে কথা বলবো এই ব্যাপারে, সে কি বলে। ভাই, আপনার আব্বা যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আপনার কি মত? বিষয় হচ্ছে কি, আমার আব্বার সিদ্ধান্তের বাইরে আমি কোনোদিনও যাইনি বা যাবও লয়। কারণ সে সবসময় আমাদের ভালো চায়, খারাপ তো চায় না। কারণ যখন আমি তাকে বিয়ে করবে যাই, তখন তার মানে আমার শাশুড়ি আমার শ্বশুরি এবং তাকে বসানি বলছিল যে আমাদের বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া লাগবে, কাজা করার জন্যই নামাজ। আর একটা হইলো যে রোজা থাকাই লাগবে, কারণ আমার এখানে কোনো কাজ কাম তুমি একটু কম করো, কিন্তু যে কাজগুলি ইনশাল্লাহ মনে করেন যে ফজিলতগুলি সেগুলি সবাইরই, আমাদের পরিবারের সবাইকেই এটা অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। যাই হোক, এই জন্য আমি আর কথা আব্বার মানে বাইরে ওই যাইতেছি একটাই যে ওনাদের যে বংশগত একটা রীতি ছিল, সেই রীতি অনুযায়ী বাধ্যতামূলক। আচ্ছা আন্টি, এই ব্যাপারে আপনি মানে কতটুকু মানে কি বলতেছেন একটু যদি বলতেন আমাদের। বৌমার তো মনে করো বাজান সমস্যার কথা আমার কাছে কইছি, আচ্ছা কর পরে এখন পোলারে তো আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা আর আমার স্বামী তো ওটা ঠসাই যদি কই একটা তাহলে কই আর একটা, আচ্ছা আচ্ছা। তাহলে এখন হের কাছে তো আর মেয়ে আর কইও পারতাছি না। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা অবশেষে যেটা জানতে পারতেছি যে আসলে কি কারণে উনি রোজা রাখে নাই এবং কি মানে এটা ওনার শাশুড়ির সাথে শেয়ার করছে। তো এই বিষয়টা আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপু, আপনি যদি আমাদেরকে খুলে বলতেন যে আপনি যে কারণে রোজা রাখেন না এবং কি আপনার যে কারণে আপনার শ্বশুর হচ্ছে যে মানে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা একটু আপনি নিজের মুখে খুলে বলেন। হ্যাঁ, অবশ্যই। এত কিছু যখন হয়ে গেছে, টিভি চ্যানেলের মানুষ, আপনি সাংবাদিক চলে আসছেন, আমার হাজব্যান্ড এই জায়গায় উপস্থিত, শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমার শ্বশুর, ওনার কাছে তো সব কথা বলতে পারি না আমি, আমার নিজের পারিবারিক সমস্যা। এখন হচ্ছে বিয়ে যখন হলো আমাদের ঘটকের মাধ্যমে, তখন আমার শ্বশুর বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে, পর্দায় থাকতে হবে, ওনাদের বাড়ির নিয়ম। এখন আমিও সুন্দরভাবে রোজা নামাজ পড়ি। এখন আমার নিজের শারীরিক সমস্যা আছে, মেয়ে যখন আমি, আর আমার শ্বশুরের কাছে তো আমি এটা বলতে পারি না খুলে। আচ্ছা। তো দর্শক, আসলে মানে এতক্ষণ পরে মূল রহস্যটা প্রকাশ পেল যে আসলে উনার প্রত্যেকটা নারীরই কিন্তু হচ্ছে যে একটা শারীরিক যে একটা প্রবলেম হয়, সেটার কারণে হয়তো উনি রোজা রাখতে পারে নাই। তারপরেরটুকু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। ওটার জন্য আমি রোজা রাখতে পারি নাই। আর বিশেষ করে আমার শ্বশুর তো একটু ঘাড়তেরা টাইপের মানুষ, আচ্ছা। আর একটু কানেও কম শুনে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জন্য নাকি আমার শাশুড়িকে আমি বলছি, কিন্তু আমার শাশুড়ি এখন পর্যন্ত আমার শ্বশুরের কাছে পৌঁছাইতে পারে না। মানে উনি সিদ্ধান্ত নিছে ওনার ছেলে, মানে আপনার শাশুড়ি আপনার শ্বশুরের কাছে পৌঁছানোর আগেই হচ্ছে যে উনি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলাইছে। জি। এখন বলেন, এটা কিন্তু সবার, আমরা নারী যারা, তাদের সবারই এই সমস্যা। তারপরে তোমার একটু ভুল হয়েছে, কারণ কোনটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমি তোমার স্বামী। মানে মানুষ কিন্তু মানে ঘরের স্বামীর কাছে যত জোরের মানে বিপদ আপদ যাই হোক, সে কিন্তু খুলে কয়। তুমি এই বিষয়টা মাক কইছো, আমাক কও নাই, এই জায়গাটাও তুমি ভুল করছো। আমি তোমার কাছে যাইতে পারিনি তো, আমি না কেন যে আমার কাছে থাকো, আমার কাছে যাইতে পারো নাই, আমি তো আর সৌদি আরব থাকি না। আচ্ছা ভাই, আসলে বুঝতে পারছি যে আসলে মানে যে কোনো কারণে হয়তো আপনার কাছে বলতে পারে নাই। তো যাই হোক, আচ্ছা এই যে আপনার এলাকাবাসী যারা আছেন, হ্যাঁ মানে ওই যে উনার শ্বশুর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই ব্যাপারে আপনারা মানে কি বলতে চান? যদি ওনার শ্বশুর যে সিদ্ধান্তটা নিয়েছে এটা একদম ঠিক সিদ্ধান্ত ছিল, কারণ এটা আমাদের ইসলাম কান্ট্রি, আমরা সবাই মুসলমান, রোজা রাখা আমাদের বাধ্যতামূলক। কিন্তু এখন যে আমরা ঘটনাটা শুনতে পারলাম যে এটা আসলে ওনার শ্বশুর এখন ভুল ডিসিশন নিছে, এটা আসলে উনি একটু কানে কম শুনে, যা বুঝলাম আর কি চাচের কাছ থেকে। তো দর্শক, আসলে বিস্তারিত ঘটনা তো আপনারা জানতে পারলেন। আসলে উনার যে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমের কারণে হয়তো শ্বশুরের কাছে এই বিষয়টা আসলে খুলে বলা
লজ্জাজনক বা অসম্ভব বলে সে বলতে পারে না। এটার জন্য হয়তো উনি বুঝতে পারে না, না বুঝে হয়তো সিদ্ধান্তটা নিয়েছে। আপনি কি বুঝতে পারছেন এখন? এখন আমি অনুতৃপ্ত, আমি আচ্ছা, আচ্ছা, আসলে আচ্ছা। বুঝাটা আমার ভুল ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন কোনো একটা সমস্যার কারণে সে রাখতে পারে নাই, এখন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমার ছেলেকে বলবো তাকে অবশ্যই আপনার ক্ষমা করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের মানে এটা কোরআন হাদিসেও আছে যে মেয়েদের এই সময়টাতে নামাজ রোজা সমস্ত কিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তো যাই হোক, এই আপু হয়তো যে কোনো কারণে এই বিষয়টা শেয়ার করতে পারে নাই বেদে এমন একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।